কাজের ক্ষেত্রে আমরা হিজাবটা করি না, আর মাঝে মাঝে দেখা যায় প্রচুর গরমটা তো জানোই কি পরিমাণ পড়তেছে বাংলাদেশে। তো ওই গরমের কারণে হয় কি মাঝে মাঝে হিজাব করি না, এইভাবে চলে যায়। তবে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবো আমরা এখন থেকে হিজাব করেই যেই কোনো জায়গায় যাই হিজাব করে যাই। কিউট আপু মনিরা কেমন আছে গো তোমরা? দুজন খুব মিষ্টি দেখতে আপু মনিরা, অনেক ধন্যবাদ। আয়েশা আরিশা, আচ্ছা, দয়া করে কিছু মানুষকে খুশি করতে আপনারা মাঝে মধ্যে একটু ঝগড়া করবেন। এই আপনারা তো আমাকে ঝগড়ার ভিডিও দেখছেনই, যে আমরা 203 ঝগড়া করছি, কাকুলি চলে গেছে, আরেকবার দেখছেন যে আমি চলে গেছি। এগুলাই তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই তো করি। হ্যাঁ, যেন আপনারা একটু মানে যারা চায় যে আমরা সবসময় একটু ঝগড়াঝাটি করি, তো তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা ওই ভিডিও গুলো বানাইছিলাম। তারপর কিন্তু আবার ক্লিয়ার করে দিচ্ছি যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের ভালোবাসার মানুষদের কথা চিন্তা ভাবনা কইরা যে না আমাদের এই মজাতে হয়তো আমাদেরকে যারা ভালোবাসে তারা অনেক কষ্ট পাইবো। তো এই জন্য কিন্তু তারপরে আমরা সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ সবকিছুই দেখাইতে হয়, সব দিক দেখতে হয়। যারা আমাদেরকে ভালোবাসে তাদের দিকটাও আমাদের দেখতে হবে, যারা আমাদেরকে ঘৃণা করে তাদের দিকেও আমাদের দেখতে। সত্যি বলতে ভালো মানুষের শত্রু বেশি থাকে, সত্যি আপু, এটা বাস্তব। আমরা যদি কারোর সাথে শত্রুতা নাও করি, মানুষ এসে আমাদের সাথে শত্রুতা করবো, কারণ ওই যে কেন আমরা করি না, তারা চায় যেন আমরাও শত্রুতা করি। তবে আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন সবসময় নিজের সেফ রাখতে পারি, আমরা যেন কারোর সাথে কোনো দ্বন্দ্বে না জড়ায় যায় বা কারো বিষয়ে কোনো কথা না বলি। এই জিনিসটা সবসময় মেনটেন করে চলার ট্রাই করি। তো তোমরা যারা আমাদেরকে ভালোবাসো, তোমরা ভালো ভালো সাজেশন আমাদেরকে দাও যে আপু তোমরা এইভাবে চলো। আমরা যদি কোনো একটা ভুল করি, ওই ভুলটা কিন্তু তোমরা ধরাই দাও, ওটা কিন্তু আমরা দেখি না। দেখো যে ভুল করে সে কিন্তু বুঝতে পারে না যে না আমার এই জিনিসটা ভুল হয়েছে। ওই জিনিসগুলা কিন্তু তোমরা বলো যে আপু তোমাদের এই জিনিসটা ভুল হয়েছে। বিশেষ করে আমার অনেক কিছুতে ভুল কিন্তু তোমরা আমারে ধরাই দাও যে এটা করছে কে, ওটা করছে কে, এটা ভুল, এটা ঠিক না। তো আমরা কিন্তু ভুল থেকেই শিক্ষা নিই। তো তোমরা ভুল ধরাই দিবা সবসময়, আর রেগুলার আমাদের ভিডিও দেখবা। আর ইদানিং কিন্তু আমরা অনেক বড় বড় ব্লগ দিতেছি, আর ব্লগ গুলো তোমরা অনেক পছন্দ করো, অনেক ভালো লাগে যে এত বড় বড় ব্লগ দেই। এমনও যায় যে 40 মিনিটের ব্লগও দিতেছি, তারপরও মাশাআল্লাহ সবাই দেখে আমাদের ভিডিও গুলো। এটাই তো চাই, একটা যারা ভিডিও তৈরি করে তোমাদের জন্য তো করি আমরা, তো তারা এটাই চায় যে আমাদের ভিডিও গুলো সবাই দেখবে, সবাই ভালো মন্দ তার নিজে থেকে যে কোনো কমেন্ট করবে, যেমন এটা ভালো হয়েছে, ওইটা খারাপ হয়েছে। মিমাপু লেখছে আপু কেমন আছো? আপু 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 আলহামদুলিল্লাহ। আপু তুমি কেমন আছো? লাইভ শেষ হয়ে যাবে আপু। নতুন পেজে সবাই ভালোবাসা। আচ্ছা, প্রতিদিন ভিডিও দেখি আপু। ধন্যবাদ। কি দেখছিস? সুহারিনী না? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যারা সবসময় ভিডিও দেখো, যারা মাঝে মধ্যে ভিডিও দেখো, যারা হুট করে কাজ সামনে আসে তারা দেখো, সবাইকে অনেক ধন্যবাদ। বেশি বেশি করে আপুদের লাইভটা শেয়ার করো। এই তো, হ্যাঁ সবাই একটু বেশি বেশি করে আমাদের লাইভটা শেয়ার করে দেন। আর এখন যেহেতু মাগরিবের সময় হয়ে আসতেছে, আমরা বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করবো না। আর লাইভে আসলে অনেক ভালো লাগে। দেখ আমরা সারাদিন মানে অনেক ভালো লাগে না, কাজ কাম করছি সারাদিন, কাজ কাম করার পরে যে এই টাইমটুকু একটু রেস্ট নিচ্ছি। তো পূর্ণিমা করছে কি এখন ভালো লাগতেছে না, চল একটু লাইভে যাই, আধা ঘন্টার ভিতর লাইভ করে তারপরে লাইভ শেষ করে দেবো। তো এর জন্যই চলে আসছি তোমাদের সাথে লাইভ। আর এখন ট্রাই করব যেন প্রত্যেক দিন যে কোনো একটা সময় আসা, যে কোনো সময় আসতে পারে। আসলে সময়টা কিন্তু আমি বলতে পারি না যে আমরা কয়টার সময় আসবো, প্রত্যেক দিনই তোমরা লাইভ দেখতে পারবা, তবে যেই কোনো সময়। এটা আসলে কোন সময় সেটা আমি জানি না, কারণ আমাদের কাজ কাম শেষ হইলে তারপরে একটু রিল্যাক্স হয়ে আমাদের লাইভে আসতে হয়। আমরা চাইলেই কিন্তু হুটহাট লাইভে আসতে পারি না, কারণ আমাদের যেহেতু ধন্যবাদ আপু, আমাদের যেহেতু সংসারে অনেক কাজ থাকে, সাংসারিক কাজ কাম শেষ কইরা, বাচ্চা আছে, বাচ্চা সামলাইতে হবে, সব দিক শেষ করে তারপর হচ্ছে তোমাদের কথা মনে পড়ে। তো এইভাবে আমরা প্রত্যেকদিন ট্রাই করবো একবেলা করে লাইভ করার। হ্যাঁ তোমাদের তোমরা কি বলো? হ্যাঁ তোমরা কি বলো? আসলে প্রত্যেকদিন যদি আমরা লাইভে আসি তোমরা কি খুশি হবা কিনা, আর তোমরা কি চাও কিনা যে আমরা প্রত্যেকদিন একবেলা করে লাইভ করি? একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। আসাম থেকে বলছি দিদি ভাই তোমাদের এটা বলার দরকার নেই, ঠিক আছে? আরে না আমি জানি আপু আমিও 2টা বিয়ে করব। না না আপু দরকার নেই, এটা করে না ভাইয়া, না না ভাইয়া এটা করার দরকার নেই, আমাদের মতো আর সব নিয়ে না, বুঝলেন? মানে আপনার যেহেতু একটা ওয়াইফ আছে, যেহেতু আপনি চাইতেছেন আরেকটা বিয়ে করবেন, সব দিক চিন্তা ভাবনা করে তারপরে করবেন, কারণ আপুর মনে কষ্ট দিয়েন না। আপুর মনে কষ্ট দিয়ে করি আমাদের বাংলাদেশে আমরা দুজনই সতী আছি, যেটা অনলাইনে আর কোনো সতী নাই। আর
কেউ আমাদের না, আছে, নাই মানে আছে কিন্তু অনলাইন নেই, বুঝিস না। অনলাইন আর ইন্সপায়ার হয়ে আমাদের দেখে সত্যি না অশান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই আপনাদের। তো এই কাজটা কেউ করবেন না। আচ্ছা, একজন লেখছে আপু প্রত্যেকদিন লাইভে আসে, এসে আমাদের সাথে আড্ডা দিবা। ওকে, একজন পাইছি। আপু তোমাদের ভিডিও খুব ভালো লাগে, তোমরা ভালো থাকবে। হ্যাঁ, সারা জীবনই ভালো থাকবো আপু, ধন্যবাদ। আচ্ছা আপু, তোমরা কেমন আছো, কেমন আছো, কেমন আছো সবাই জিজ্ঞাসা করো। আমরা অনেক অনেক ভালো আছি, আর ভালো আছি সুস্থ আছি বলেই কিন্তু লাইভে আসছি। আজকে যদি অসুস্থ থাকতাম আসতে পারতাম না। আর তোমরা সবসময় দোয়া করবা আল্লাহ যেন আমাদেরকে সবসময় সুস্থ রাখে। অনেকে লিখছে, অবশ্যই অবশ্যই খুশি আমরা, মানে লাইভে আসলে সত্যি খুশি। তোমাদের ভিডিও আমি সব সময় দেখি, ধন্যবাদ। ধন্যবাদ সোনিয়া। হ্যাঁ, আমাদের বাসা কোথায় আপু? আমাদের বাসা হলো গাইবান্ধা। গাইবান্ধা, হ্যাঁ। খুব সুন্দর নাম, ঠিক না? গাই মানে হচ্ছে গরু না? আমি না এই নামটার কোনো অর্থ খুঁজে পাই না। মানে গাই বান্ধা, মানে গাই মানে হচ্ছে গরু বান্ধা, এমন কিছু। এটা অর্থটা কি আসলে একটু বলো। আগে অনেক সুন্দর ছিল বুঝছো, মানে পরবর্তী টাইমে এই নামটা কেটা বা চেঞ্জ করছে, আর এই 10 বছর নামটা। আপু আমি তোমাদের কাছে একটা সমাধান চাই। হ্যাঁ বলো আপু, কি সমাধান চাও তুমি? আমাকে অনেক ভালোবাসো, ইয়াসমিন। হ্যাঁ ধন্যবাদ আপু, তোমার নিয়ে আমাদেরকে অনেক ভালোবাসো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? দুজন ভালো আছে নাকি? আমি আপনাদের মতো দুজনকে বিয়ে করতে চাই। কাজ করেন না। আপনার দুজন খুব ভালো, ধন্যবাদ আপু। না ভাইয়া আলাই ভালো না, কি চলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমাদের মিল দেখে আমি অনেক খুশি, অনেক অনেক খুশি। আমি অনেক খুশি আপনার কমেন্টটা পড়ে, অনেক অনেক খুশি। তোমাদের ভিডিও দেখে অনেক ভালো লাগে আপু, প্রতিদিন লাইভে আসো, আড্ডা দিব। ওকে আপু, প্রতিদিন একবার হলেও লাইভে আসবো তোমাদের। অবশ্যই, যেহেতু তোমরা চাও, তোমাদের মনের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা কি করব। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখা মনে করে না যে হলো লাইভ থেকে যাই। আর অনেকে বাজে কমেন্ট করে, ওগুলো ইগনোর করি আমরা এখন বর্তমানে, ইগনোর করি। কিন্তু যারা বড় কমেন্ট করে তাদের কমেন্ট গুলো পড়ি, আর অনেক ভালো লাগে তোমাদের। বর্তমানে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমাদের যদি ধর কেউ সামনে অবাকা দেওয়া যায়, তাও হয়তো মনে হয় না কিছু করবো, কারণ আমরা সবসময় ভাবি যার যেটা কাজ সে সেটাই করবো। যার গালি দেওয়ার কাজ সে গালিই দিব। সে তোমার যত ভালো দিকই থাকুক না কেন, কারণ সে তো হেটার্স, সে কখনোই তোমার ভালো দিক দেখবো না, সে শুধু খারাপ দিকটাই দেখবো। আর খারাপ দিক দেখা শুধু আজে বাজে কমেন্ট করতে আসবো। আপনারা 203 ঝগড়া করেন না নাকি? করি তো, কিছুদিন আগে না ঝগড়া করলো, ওই যে ওই না গেল গা হয়ে গেছে। আমরা কোনো আজে বাজে প্রশ্নের উত্তর দিই। একজন লিখছে আমরাও 2 ওয়াইফ। ধন্যবাদ আপুরা, মিলেমিশে থাকবেন সবসময়, কখনোই ঝগড়াঝাটি করবেন না। ঝগড়া যদি করতে ইচ্ছে হয় হাজবেন্ডের সাথে করবেন। লিখছে কাকুলি আপু আর পূর্ণিমা আপুর বাবার বাড়ি কোথায় একটু বলবেন? আমার বাসা হলো পাবনাতে। আমার বাসা হচ্ছে নাই দেশে, কারণ আমি নিজেও জানি না আমার দেশের বাড়ি কোনটা কোন। কারণ আমার জন্মস্থান হচ্ছে দুইটা বাড়ি, একটা হলো হ্যাঁ, জন্মস্থান হচ্ছে গাজীপুর। আমার চাচা জেঠা ফুফু, আমার খালা খালু মা 14 গোষ্ঠী সবাই থাকে হচ্ছে গাজীপুরে। আর হচ্ছে আমার দাদার যেই কি কর পৈতৃক বিটা নাকি, হ্যাঁ, ওইটা হচ্ছে নরসিংদীতে। তো আমি এই কারণে দুইটা তো একটু কনফিউশনে পড়ে যে কোনটা বললে ভালো হয়। উম্মে সোনিয়া লিখছে আপু তোমাদের সাথে যোগাযোগ করতে চাই, আপু ইনবক্সে নক দেন। হ্যাঁ, ছোট আপু বড় আপু তোমাদের আপনাদের আমার খুব ভালো লাগে, আমি চট্টগ্রাম থেকে দেখছি। ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য, মিল দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আপু, অনেক ভালো লাগে মন থেকে। তোমাদের জন্য অনেক দোয়া রইলো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমরা সারা জীবন এইভাবে সুখী থাকো, আর আমাদের কমেন্ট গুলো দেখো। সবাই যেন আল্লাহ সুস্থ রাখে। আমাদের ভিডিও অনেক ভালো লাগে আপু, আমার কাছে আলামিন। আচ্ছা দাঁড়াও ভাইয়া, আমাদের ছোট বউয়ের বাবু হবে শুনছিলাম এবং দেখছিলাম ভিডিওতে, হয়েছে নাকি? না আচ্ছা, আমার যদি বাচ্চা হয় অবশ্যই আপনারা জানতে পারবেন, কারণ যেহেতু ভালো মন্দ সবকিছু আপনাদের সাথে শেয়ার করে। আমার বাচ্চা পেটে এটাও যেহেতু জানেন, বাচ্চা যদি হয় এটাও জানবেন। এটা আমাদের পেজ থেকেই জানবেন। অনেকেই দেখে মানে ফেক নিউজ করছে যে আমার নাকি ছেলে বাবু হয়েছে, আমার নাকি বাচ্চা হয়ে গেছে, আমার নাকি কক্সবাজারে বাচ্চা হয়েছে। তো ওই নিউজটা দেখে অনেকেই দেখি কমেন্ট বক্সের নিচে এসে কমেন্ট করে যে আপু তোমার নাকি বাচ্চা হয়েছে। তো
তো এগুলো আসলে কেউ বিশ্বাস করবেন না। আমার যদি বাচ্চা হয় অবশ্যই আমাদের যে পেজটা আছে এনকেপি স্টোরি, হ্যাঁ, এই পেজেই তোমরা দেখতে পারবা। আর এটা আমাদের যে অরিজিনাল পেজ, এই যে লাইভ করতেছে এটা কিন্তু আমাদের অরিজিনাল পেজ। তো আমাদের কিন্তু দুইটা পেজ না, আর এটা হচ্ছে এনকেপি কালেকশন। তো এই দুইটা পেজের মধ্যে তোমরা দেখবা, ঠিক আছে? তো আলতু ফালতু কেউ কয় মাস? কয় মাস, যেহেতু 7 মাসের ওর 7 করছে, বুঝই তো কয় মাস। তাহলে কাকুলি আপুর বাসা পাবনাতে, আমাদেরও পাশে। আমাদের পাশেই। আপনাদের বাসা কোথায়? লাবণী আপু, দুজন মেয়ে, দুই আপুর জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আপু আমি তোমাদের ভিডিও প্রতিদিন দেখি ভাইয়া। কোথায় কি বলছে? কোথায় লাগছে আমার ভিডিওস? এর জন্য আমরা তো মাত্র 18। আসলে হয় কি, লাইভ করতে বসলে না, ওই লাবণী আপু লেখছে আমার বাবার বাড়ি কুষ্টিয়া, শ্বশুর বাড়ি রাজবাড়ি। রাজবাড়ি কোথায়? চিনি না আমি। আচ্ছা, ঠিকই বলছেন আপু। কোন বিষয়ে? আমি দেখি। আপু তোমরা ভাত খাইছো কি দিয়া? আজকে আমরা ভাত খাইছি, অনেক কিছু রান্না করছে। আমি বলি কি কি রান্না করছে, দাঁড়াও। কি কি রান্না করছে? আমরা গতকালকে গরুর মাংস রাত্রে রান্না করছিলাম, গরুর মাংস ছিল। তারপর হচ্ছে কলা ভাজি, এটা নয়নের অনেক পছন্দ, শুধু নয়ন না আমারও পছন্দ, কাউসারের পছন্দ, কাকুলির পছন্দ, মানে আমাদের 4 জনের পছন্দ। ওইটু কম খাই, তবে আমরা বেশি খাই। আর হচ্ছে লতি দিয়া কি শুটকি জানো কয়টারে? বাইন মাছের শুটকি। হ্যাঁ, আমরা যেহেতু কক্সবাজার গেছিলাম ওইখান থেকে আনছিলাম। বাইন মাছের শুটকি দিয়ে রান্না করছে। আর কি, ও কাঁকরোলের ভর্তা। আজকে আমার শাশুড়ি মানে একদম অবাক হয়ে গেছে, আমি যে বলছি যে কাঁকরোল ভর্তা করবো, তো সে কইতেছে কাঁকরোলের আবার ভর্তা খায় নাকি। আচ্ছা, আমি আজকে লাইভে বলি, কে কে কাঁকরোল ভর্তা খাইছো একটু আমার কমেন্ট করে জানাও তো। আমি কি ফার্স্ট টাইম খাইছি, বা আমাদের বাড়িতে কি ফার্স্ট টাইম বানাইছে? ফার্স্ট টাইম তোর হাতেই খাইছি। কাঁকরোল ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে। তো যারা খাইছো একটু অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা খাইছো কিনা, আর কেমন লাগে কাঁকরোল ভর্তাটা খাইতে। আমার সতীন তো খাইছিল, একদিন বানাই খাওয়াইছি, ওর অনেক ভালো লাগছে। এর জন্য আজকেও বানাইতে বলছিলাম তোমার আপুকে। আমার সতীন কত কিছু খাওয়া শিখাইছে, বিশ্বাস করো। অনেক অনেক কিছু, তাই না? অনেক অনেক ধন্যবাদ এত কিছু করার জন্য। ডেলিভারি ডেট কবে জানি না, ডাক্তার দেখাইতে হইব সামনে মাসে। আবার ডাক্তার দেখাই, দেখি কি বলে। বুঝছাও? বড় মাংস কেটে চলে আসবে আরো থেকে। বুঝলাম না মামুন মিয়া ভাইয়া। আচ্ছা, আমি বুঝতে পারছি, গরুর মাংস খেতে চলে আসবো নাকি সৌদি আরব থেকে, এটা লিখতে যে একটু ভুল লেগছে। আমি বুঝতে পারছি। হ্যাঁ আসেন ভাইয়া, সমস্যা নেই। কাঁকরোল ভর্তা অনেক মজা, আমি খাইছি প্রায়, সত্যি কথা অনেক মজা লাগে। আমি খাইছি, মজা আছে। আমি খাইছি, দেখছো? আমার বেশি ভালো লাগে। আল্লাহ কি বলো, ধন্যবাদ। লোটে শুটকি নাকি কিনেছে, আমার অনেক পছন্দ। কালকে কাঁকরোল ভর্তা খেয়েছি। হ্যাঁ, কাঁকরোল ভর্তা অনেক মজা লাগে। আর লইটা শুটকি যে, ওটা আমার অনেক ভালো লাগে। আপু কাকুলি আপুর চেহারা অনেক সুন্দর, তুমি আপু সুন্দর। আমার মন রক্ষা লাগে। আমার মুসকে হাসি মারলে এক লাগে, মুসকে হাসি আমি একটা কথা বলি, তোমরা যারা আমার সুন্দর বলো, ওরে বলার পর আমি জানি তারা আমার মন রাখে। জেসমিন আপু লিখছে তোমার হাতে চা। তুমি আপু আবার আসো, জেসমিন আপু আবার আসো, তোমার চা বানাই খাওয়াবো। কাউসার কই গেছে? কাউসার সাথে রাজবাড়ি যেতে। আমি আপু অত জানি না, কারণ অত ঘুরি নাই জীবন। কাকুলি আপুর বাসা কি পাবনা? হ্যাঁ, আমার বাসা পাবনা। নেই কোনো ভাবনা, যার বাড়ি পাবনা তার কোনো ভাবনা কি নাই, কোনো ভাবনা। অনেক সুন্দর সত্যি। মানে নামটা করে লাগছিলাম, এমন নাম দিছে নাম কথা মনে হয়। ও ধন্যবাদ আপু। জেসমিন আপু আবার আসো, তোমার জন্য আমি চা বানাই রাখবো, আর কিছু খাওয়াই না। আচ্ছা, ওই তোমার জন্য চা বানায় ফ্রিজে রাখবো। না না না, চা তুমি আজকে শুনছো না, চায়ের পাতি শেষ হয়ে গেছে, সকালবেলা খাই লাগছি চা। আচ্ছা, চা না বানাইতে পারলে আমি কফি বানাই খাবো অবশ্যই। ও, আমার কাকুলের কফি মজা আছে, এটা তো খাওয়াই। আমাদের ছোট বউকে সুন্দর লাগছে আজকে অনেক বেশি। আই মিস ইউ ছোট বউ। ধন্যবাদ।
যাক আজকে সুন্দর লাগতেছে। হ্যাঁ এতদিন আমি অসুন্দর ছিলাম, জানি সত্যি কথা বলতে। খুব ভালো লাগে সর্ববিলীন যাও। এত কমেন্ট তো আর পড়া যাবে না, নিজের মতো করে তো কিছু বলা লাগবে তাই না? তোমরা কি সত্যি অনেক মিল? না না, মিথ্যা মিথ্যা মিল। মিল কখনো সত্যি সত্যি হয়? সত্যি না দোয়া সত্যি রইল মিথ্যা মিথ্যা না। তোমাদের জন্য, এই ভালোবাসা সারা জীবন থাকে। ধন্যবাদ আপনা ভাইয়া, জানি না কিন্তু আপনাদের দোয়াই কিন্তু আমরা এতটা, মানে আমাদের সম্পর্কটা এত সুন্দর আর এত স্ট্রং, চাইলেই কেউ ভাঙতে পারে না। অনেকে অনেক মানে দাপট দেখাইছিল, কিন্তু দাপট ভেঙে গেছে। হ্যাঁ, অনেকেই চাইছে আমাদের সম্পর্ক নষ্ট করতে, তবে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর হয়তো, শোনো, আল্লাহ যদি কোনো সম্পর্ক টিকায় রাখে ওটা কোনো মানুষের পক্ষে ভাঙা সম্ভব না। আর যেই সম্পর্কের মধ্যে আল্লাহর কোনো রহমত নাই, আল্লাহ চায় না, ওই সম্পর্ক অনায়াসে নষ্ট হইবে। দেখছো, আমি জেসমিনের বড় বোন। ধন্যবাদ আপু, তোমার তোমার তো ইয়ে দেখি নাই এর জন্য। কোনটা? অনেক এই যে দেখছো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জেসমিন দেখছে, সত্যি অনেক মিল। এই যে আমাদের মানে যারা যারা আমাদের আমাদের কাছে আসছিল, সরাসরি দেখছে তারাই কমেন্ট করতেছে, জেসমিন আপু যে, উনি কিন্তু কমেন্ট করতেছে যে সত্যি অনেক মিল, কারণ তারা আমাদেরকে দেখছে, বা আমাদের আশেপাশে যারা আছে আর আমাদেরকে সরাসরি যারা দেখছে, কেউ আজ পর্যন্ত বলতে পারবো না যে আমাদের 203 মধ্যে মিল নাই। তারা আমাদের মধ্যে মিল দেখে নাই। আর অনেক সময় তো যেহেতু আমরা ঢাকায় ছিলাম, আমরা অনেকের সাথে মিশছি, অনেকের বাসায় গেছি, অনেকে আমাদের কাছেও আসছে, তো সবাই জানে আমাদের মধ্যে মানে আমাদের দুজনের সম্পর্কটা কেমন। নয়নের সম্পর্ক আমরা বলতে যাবো না, কারণ হাজবেন্ডের সাথে দুই এক কথা হইব, এটা একদম স্বাভাবিক। এটা পৃথিবীর কোনো মেয়ে বুকে হাত দিয়ে কইতে পারবো না যে আমার হাজবেন্ডের সাথে ওরকম থাকে না। দুই এক কথা হয় না। আর আমাদের ঝগড়া কেমন, দুই এক কথা হয়েছে তর্ক পর্যন্তই শেষ হাজবেন্ডের সাথে। এমন না হাজবেন্ডের দইরা ঢিসুম ঢিসুম মারি, এটা আমাদের মধ্যে কখনোই হয় না। আমাদের হাজবেন্ডে আমরা দুইটা কথা কই, হাজবেন্ড আমাদের যখন দেই যে হাজবেন্ড চেকতে গেছে, একটু কোয়ার পর তোমাদের ভাইয়ের কিন্তু অনেক রাগ। কাকুলিকে ভাইয়া বেশি ভালোবাসে। এই যে ঠিক কখনো এই কথাটা, এই কথাটা যে কইছো তার আমি আই না golden খুব সময় না। এই কথাটা যে কইছো তার আমি গোল্ডেন দিলাম। আচ্ছা আমি কথা বলি, ও যদি ভালো না বাসতো প্রেগনেন্ট হলো কেন? ও মানে ভালোবাসা, ভালোবাসা আসলে কি এমন তোমার সাথে চুপ চুপ। বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ বেশি জামাইয়ের নিন্দা করে বেয়াদব। না, আমি কখনোই ওর নিন্দা করি না দেখ যে- তুই বলিস কেন? না, বেশি ভালোবাসা, না, সমান ভালোবাসা ভালোবাসা। compare যদি করি তোমার বেশি ভালোবাসে। আর যদি বলি যে আমার কি ভালোবাসেন, না আমারও বাসে, অবশ্যই বাসে। ভালো না বাসলে কি আমি এই সংসারে থাকতে পারতাম? কখন দৌড় মারতো আমার সাথে জানে রে? তাহলে অবশ্যই আমারও ভালোবাসে, কিন্তু ওই যে একটু, শোনো, কোনদিনও একটা মানুষ চাইলে দুজনের সমান বাঁচতে পারবে, একটু কম বেশি হইবে। তো এইটা নিয়ে আসলে মাইন্ড করার কিছু নাই। কাকুলি অনেক আদর করে, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক বলছো যে ওরা দুইজন আমাকে অনেক আদর করে। আদর না করলে আমি কাকুলি কবে চলে যেতাম। ও থাকতে পারতো আমরা যদি ভালো না বাসতাম। আমি দৌড় মারতাম যে এখানে সংসারে থাকবেন। সবসময় যারা ছোট সতীন আছো, হ্যাঁ, ট্রাই করবো বড় সতীনের ভালো ভালো রাখার, কারণ ভালো যদি ভালো ভালো থাকতে চাও, কারণ সবসময় সংসারটা ডিপেন্ড করবো বড় বউর উপরে। ওর উপরে যদি আবার দখলদারি করতে যাও, তাহলে সংসার অশান্তি। আর কি করবা, ছোট সতীন যেহেতু আমার সতীনের তুমি ভালোবাসলে তুমিও ভালোবাসা পাইবা, যেমন আমি ভালোবাসি দেখে কিন্তু আমি, মানে আমি এত বাসলে ও আবার এত ভালোবাসি। আমি এতখানি ভালোবাসলে আমাকে এটা সবসময়, এই যে এতখানি ভালোবাসি। হ্যাঁ, এইটা সত্যি কথা। হ্যাঁ কারণ তুমি যা শিখবা, তুমি যা শিখাইবা, সে তোমার তাই শিখাবে। আর বড় বউদের উপর ফোকাস রাখবা সবসময়। ইয়ে সোনাইরা লিখছে। সোনাইরা? হ্যাঁ, আমার বাবা কই কানে গেল, আমি সোনা চলে গেছে, তুমি আবার কমেন্ট করো। আল্লাহ, এত ভিডিও অনেক ভালো লাগে আমার কাছে। আমার নামটা একটু আলামিন ভাইয়া। কি এক সন্ধ্যাবেলা এগুলো কি লেখে? হ্যাঁ, এগুলা এগুলা লেখে না, এগুলো লেখলে পাপ হয়, পাপ বুঝে না ওকা। আপনাদের ভিডিও এডিট দিচ্ছি। তোমাদের শ্বশুর বাড়ি কোথায়? গাইবান্ধা। শ্বশুর বাড়ি মধুর আপু তোমার ডেলিভারি ডেট কবে? যবে হবে তবে। জবে হবে তবে। এত সুন্দর যে আপনার ছোট আপু কমেন্টে রিপ্লাই দিল। না আসলে যবে হবে এটা জানি না, আল্লাহ কবে কি করে। অনেকের আগে হয়ে যায়, অনেকের পরে হয়ে যায়। হ্যাঁ, এটার উপর তো আর আমার হাত নাই। আল্লাহর ইচ্ছা। কারণ কাছর কিন্তু 8 মাসে হয়েছিল। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো, হ্যাঁ, আমার জন্য, সবাই আমার দোয়া বাচ্চাটার করবা। জন্য যেন সুস্থভাবে সবকিছু শেষ হয়। তোমরা তিনজন লাইভে না থাকলে লাইভটা জমে না। ভাইয়া কই? ভাইয়া এসে আবার কথা বলে তোমরা বিরক্ত হয়ে যাও। আরে তখন সোনাইরা বলো। না, তারা কিন্তু তখন বলে যে
ভাইয়া আপনি চুপ থাকেন, বাপুদেরকে কথা বলতে দেন না। তোমার ভাইয়া বসলে কিন্তু আমরা কথা বলতে পারি না। কি বাপ নুসরাতকে নিয়ে কিছু বলেন ওই শোনার জন্য। আচ্ছা নুসরাত, আচ্ছা নুসরাতের কথা বলি। নুসরাত খুবই কিউট একটা মেয়ে, বাচ্চা মেয়ে। হ্যাঁ, আর ও খুব সুন্দর করে ব্লগ করে। ওর ব্লগ গুলো হ্যাঁ, আমি আমরা কিন্তু তোমার